আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ছোট্ট ২ টুকরা চিকেন দিয়ে মজার একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি ৩ টুকরো ছোট সাইজের চিকেন, আর এটা হচ্ছে চিকেনের বুকের মাংস। এটা আমি একটু লেবুর রস, একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি এরকম করে ছাড়িয়ে নিয়েছি মাংসটাকে। আর নিয়ে নিলাম একটা মিক্সিং বোল। আর এর মধ্যে আমি নিয়ে নেব ডাল বাটা। এখানে মুসুর ডাল এবং খেসারির ডাল, ২টা ডাল একসাথে বাটা আছে। আর এখান থেকে আমার পরিমাণ মতো আমি নিব। আমি এখানে প্রায় ১.৫ কাপের মতো হবে নিয়েছি ডাল বাটা। আপনারা চাইলে বুটের যে ডালটা আছে ওটাও বাটা নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যে কোনো ডাল বাটা হলেই হবে। ডাল বাটাটা আমি নিয়ে নিয়েছি। এর সাথে আমি নিয়ে নিব পেঁয়াজ। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে বড় সাইজে প্রায় ২টা পেঁয়াজ দিয়েছি কুচি করা। আর আমার চ্যানেলে যারা নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে ক্লিক করে দেবেন। তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এখানে আমি দিয়ে দিলাম জিরা এবং ধনিয়া বাটা ১ চা চামচের মতো। দিয়ে দিলাম ১ চা চামচের মতো আদা এবং রসুন বাটা। আর জিরা ধনিয়া বাটা না থাকলে গুঁড়োও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এই স্ন্যাক্সটা কিন্তু সন্ধ্যার নাস্তায় অনেক মজার একটা স্ন্যাক্স আইটেম। আর যে চিকেনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম পুরোটাই। আর দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এটা যদি আপনারা না চান তাহলে না দিলেও হবে। এরপরে ঝালের জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আর চাইলে এখানে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারবেন। আমি কাঁচামরিচ দিলাম না। আমি এখানে ঝালের জন্য মরিচের গুঁড়ো দিয়েছি ১.৫ চা চামচ পরিমাণ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব চালের গুঁড়া। আর এই চালের গুঁড়োটা কিন্তু স্কিপ করা যাবে না, অবশ্যই চালের গুঁড়াটা দিবেন। এতে করে নাস্তাটা ক্রিস্পি হবে, একেবারে মচমচা হবে, খেতে ভালো লাগবে। চালের গুঁড়া আমি এখানে ৪ টেবিল চামচ থেকে একটু বেশি দিয়েছি। এরপরে দিয়ে দিব ম্যাগি মশলা। ম্যাগি মশলা আমি ২ চা চামচের মতো দিব। আর আপনাদের বাসায় যদি ম্যাগি মশলা না থাকে, সেক্ষেত্রে এখানে গরম মশলা গুঁড়াটা ব্যবহার করতে পারেন। গরম মশলা গুঁড়াটা দিলেও কিন্তু এটা খেতে ভালো লাগবে। আর এই পর্যায়ে সব কিছু একসাথে হাত দিয়ে মেখে নেব। খুব ভালো মতো সব কিছু আমার মাখানো হয়ে গিয়েছে। আর এই যে খুব সুন্দর করে দলা পাকানো যাচ্ছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিব। আর আমি এগুলো এরকম একটু লম্বাটে করে শেপ করে দিয়ে দিব, এতে করে দেখতে সুন্দর লাগবে। আর চায়ের সাথে এই রেসিপি জাস্ট ওয়াও খেতে। অবশ্যই বাসায় এই রেসিপিতে একবার ট্রাই করবেন। এভাবে আমি কিছু দিয়ে দিব, সবগুলো তো আর একবারে দেওয়া যাবে না। যতগুলো দেওয়া যায় ততগুলো দিয়ে দিব, বাকিটা আবার এরপরে দিব।
আর একটা পাশ যখন হয়ে যাবে তখন আরেকটা পাশ উল্টিয়ে দিব। আর এটা কিন্তু তেলটা ভালো মতো গরম করে মিডিয়াম আঁচে ভাজতে হবে, একেবারে হাই হিটে ভাজা যাবে না, সেক্ষেত্রে উপরে কালার চলে আসবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে ভেজে নেবেন একটু সময় নিয়ে। একটা ব্যাচ হতে সময় লাগবে 5 থেকে 6 মিনিটের মতো। মিডিয়াম আঁচে ভাজলে 5-6 মিনিটের মধ্যেই সুন্দরভাবে এটার সুন্দর কালার চলে আসবে, হয়ে যাবে। খুব সুন্দর কালার চলে এসেছে, এবার আমি তুলে নিব। একটা প্লেটের মধ্যে আমি টিস্যু নিয়ে নিয়েছি, টিস্যুর মধ্যে আমি স্ন্যাক্সগুলো নিয়ে নিব, যাতে করে অতিরিক্ত যে তেলটা আছে ওটা টিস্যু চুষে নেয়। এই জন্য এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। সাথে আমি কিন্তু একটু সস নিয়ে নিয়েছি। দেখেন অনেক ক্রিস্পি হয়েছে, কিন্তু ভেঙে দেখাচ্ছি। সসের সাথে অনেক মজা খেতে। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিতে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।